परमेश्वर पितार धन्यवाद महान प्रभु যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সহবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন পিতা, এই আমার বিশ্বাস করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইবো না চাতে আপনি অকাতরে সব কিছু দিয়েছেন। আপনার একজাত জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু, আমি যিশুকে বিশ্বাস করেছি, এখন কি করব। মানে একজন অবিশ্বাসী যখন সে যিশুর সত্যের বাক্য এবং ঈশ্বরের সুসমাচারকে শুনে, যখন তার মধ্যে পবিত্র আত্মা অঙ্গীকৃত ভাব সে বিশ্বাস করে, বিশ্বাস করার পরে বলছে আমি তো বিশ্বাস করেছি, এখন কি করব। তার মানে একজন বিশ্বাসীকে আমরা যখন বলি যে তুমি বিশ্বাস করেছো, তোমাকে এখন কি করতে হবে। তো একজন বিশ্বাসী যদি বলে যে আমি তো বিশ্বাস করছি, তো আমি এখন কি করব, তখন তাকে বলছি যে আপনাকে অভিনন্দন, আপনি এক জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নিয়েছেন। ভাবছেন এখন আমি কি করব, কিভাবে আমি ঈশ্বরের সাথে আমার যাত্রা শুরু করতে পারি। সেই যাত্রা শুরু করার প্রসেস পদ্ধতি কি, কোথায় গেলে সেটা জানতে পারবো, সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকে। তো তখনই সে বলছে যে আমি যাত্রা শুরু করতে পারি। এই বিষয় নিয়ে আমরা 5টা কথা আলোচনা করব। 1, নিশ্চিত থাকুন পরিত্রাণ বা উদ্ধার পেয়েছেন। 2, মণ্ডলী বা চার্চ খুঁজে বের করুন যেখানে বাইবেল শিক্ষা দেওয়া হয়। 3, ঈশ্বরের দিকে দৃষ্টি রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে নিন। 4, এমন লোকের সাথে সম্পর্ক তৈরি করো যিনি আপনাকে আর্থিক সাহায্য দিতে পারে। 5, বাপ্তিস্ম গ্রহণ করুন। তো আমরা 5টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয় আছে, নিশ্চিত থাকুন পরিত্রাণ বা উদ্ধার বুঝতে পেরেছেন। তো 1 নম্বর বিষয় যদি আমরা দেখি, প্রথম যোহন 5:13 বলছে, তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। ঈশ্বর চান যেন আমরা পরিত্রাণ বা উদ্ধার কি তা বুঝতে পারি। ঈশ্বর এও চান যেন আমরা দৃঢ় নিশ্চয় জানি আমরা উদ্ধার পেয়েছি। আসুন সংক্ষেপে আমরা পরিত্রাণ বা উদ্ধারের মূল বিষয়গুলো দেখি। মূল বিষয়গুলো কি না, রোমিওর 3:23 বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। এবারে আমাদের পরিত্রাণের কেন প্রয়োজন হলো? কারণ পৃথিবীতে প্রত্যেক মানুষ কি আছে? পাপী আছে, আর ঈশ্বরের গৌরব থেকে তারা দূরে আছে। সেই জন্য সেই মানুষ যে পাপ করেছে, সেই পাপের ফলে মানুষের কি ক্ষতি হচ্ছিল, যদি আমরা রোমিও 6:23 দেখি, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন। এবারে পাপের বেতন কি না মৃত্যু, কিন্তু ঈশ্বরের যে অনুগ্রহ বা দান প্রভু যীশু খ্রিস্টতে আমাদের অনন্ত জীবন। সেই জন্য মানুষ পাপ করার ফলে প্রত্যেকে সেই নরকের দিকে যাচ্ছিল। আজকে যিশুর দ্বারা আমরা পরিত্রাণ, উদ্ধার, মুক্তি, জীবন, আনন্দ পেয়েছি, তাই অনন্ত জীবন পেয়েছি। আমরা যদি দেখি না, রোমিও 5:8 বলছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছে, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন, আমাকে উদ্ধার করলেন। আমরা যখন পাপী ছিলাম, আমার জন্য খ্রিস্ট কি করলেন? প্রাণ দিলেন। আমরা যদি দেখি যে আমাদেরকে তিনি পাপ থেকে উদ্ধার করেছেন,
দ্বিতীয় করিন্থীয় 5:21 যদি দেখি, যিনি পাপ জানেন নেই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। তিনি পাপ জানতেন না, তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, তিনি কোনোদিন পাপ করেননি, পাপ জানেনই না। কিন্তু আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান যত মানুষ আছে পৃথিবীতে প্রত্যেকের জন্য তিনি পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। আমরা ধার্মিক হই, এই জন্য তিনি নিজেকে পাপী করলেন, কিন্তু তিনি পাপী নয়, আমরাই পাপী ছিলাম। যে সাজা আমাদের পাওয়া উচিত ছিল সে নিজেই নিয়েছেন। সে যিশু সেই আমাদের সাজা নিজেই নিয়েছে। সেই জন্য বলছে যে আমাদের বদলে যিশু মৃত্যুবরণ করলেন, আমাদের পাওনা শাস্তি তিনি বহন করলেন, আর পুনরায় জীবিত হয়ে ওঠা এটাই প্রমাণ করে যে তার মৃত্যু আমাদের পাপের বেতন জরিমানা দেওয়ার জন্য যথেষ্ট। সে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়েও আমার পাপকে নিল, এবং 3 দিন 3 রাত্রি পরে ঈশ্বর তাকে আবার জীবন দিলেন। তার আমি পাপের ক্ষমা পেলাম, আবার জীবিত হলাম। তো আজকে যিশু আমাকে তোমাকে পাপের ক্ষমা দিয়েছি, পাপ থেকে উদ্ধার পরিত্রাণ মুক্তি জীবন দিয়েছে, খুশি সেই রক্ত ঝরিয়েছি। আমাদের ডিএনএতে আমাদের স্বভাবের মধ্যে পাপ ছিল, আমাদের সেই স্বভাবকে সেই ডিএনএকে চেঞ্জ করেছি। আমাদের সমস্ত আমি যে পাপের সাজা পেতাম, পাপের জন্য আমাকে যে নরকে যেতে হচ্ছিল, সেই পাপের সাজা, সেই জরিমানা, সেই ভোগতান, সেই ঋণ যিশু শোধ করেছে। সেই পাপের বেতন সেই জরিমানা দেওয়ার জন্য যথেষ্ট, কারণ বলছে পাপের বেতন মৃত্যু, আর সেই মৃত্যুর জরিমানা যিশু দিয়েছে। সে নিজেই সেই খুশিও মৃত্যুবরণ করেছে, সে নিজেই মৃত্যুর জরিমানা দিয়েছে আর আমাদেরকে উদ্ধার করেছেন। তারপরে বলছে যে কেন আমাদেরকে ঈশ্বর উদ্ধার করেছেন, কেন তিনি মৃত্যুবরণ করেছেন। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কারণ ঈশ্বর এই জগৎকে এত প্রেম করেছেন যে তার একজাত পুত্র যিশুকে তিনি দান করেছেন। যে কেউ তার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, সে অনন্ত জীবন পায়। আমাকে প্রেম করে ঈশ্বর, আমাকে এত প্রেম করে যে তার একজাত পুত্র যিশু পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছে। এতটা প্রেম করে, এমন বন্ধু কোথাও পাবে না, এমন প্রভু কোথাও পাবে না। কেউ তোমার জন্য আজ পর্যন্ত মৃত্যুবরণ করেনি, জীবন দেয়নি। একমাত্র যিশু, যে আমার জন্য, তোমার জন্য, পাপের জন্য, তোমার পাপের জন্য মৃত্যুবরণ করেছে। আমরা যদি দেখি যে রোমিও 5:1 বলছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। আমরা বিশ্বাস হেতু কি করেছি? ধার্মিক হয়েছি, আর যীশু খ্রিস্টের দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পেরেছি। পাপ করার পরে আমরা ঈশ্বর থেকে দূরে ছিলাম, কিন্তু আজ যিশুর দ্বারা আমরা ঈশ্বরের কাছে আসতে পেরেছি। যদি দেখি রোমিও 8:1, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। এখন আমাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই, আমরা যিশুতে আছি। যিশু আমাদের সমস্ত দণ্ড মিটিয়ে দিয়েছেন, যিশু আমার পাপকে ক্ষমা করেছেন। সেজন্য রোমিও 8:8 বলছে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা আর নেই। এটাই হচ্ছে পরিত্রাণ বা উদ্ধারের সংবাদ। আপনি যদি পরিত্রাণ বা উদ্ধারকর্তা হিসেবে যিশুর উপরে আপনার বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনি তো পরিত্রাণ বা উদ্ধার পেয়েছেন। আপনার সব পাপ ক্ষমা হয়েছে। তাই ঈশ্বরের প্রতিজ্ঞা এই, তিনি আপনাকে কখনো ছাড়বেন না, কখনো ভুলেও যাবেন না। আমরা যদি দেখি রোমিওদের পত্রী, রোমিও 8:38 বলছে, কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে পৃথক করিতে পারিবে না। আমাদের কোনো দিক থেকে পৃথক করতে পারবে না।
আমরা যদি মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 20 পদে দেখি, আমি তোমাদেরকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। যা যা কিছু আজ্ঞা দিয়েছেন যেন আমরা সেই আজ্ঞা পালন করি। আমাদের যে সমস্ত ভুল ভ্রান্তি আছে যেন সেই যিশুর কাছে, সেই পিতার কাছে যেন আমরা ক্ষমা প্রার্থী হই। আমাদের যুগান্ত পর্যন্ত সেই ঈশ্বর আমার সঙ্গে আছে। মনে রাখবেন, আপনার পরিত্রাণ বা উদ্ধার যিশু খ্রিস্টের কাছে সুরক্ষিত আছে। গুছিয়ে রেখেছেন তিনি আমাদের উদ্ধারকে, তিনি উদ্ধার বা পরিত্রাণকে তিনি গুছিয়ে রেখেছেন। আমরা যে দেখি যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 28 পদে, আর আমি তাহাদিকে অনন্ত জীবন দেই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না। আমাদের উদ্ধার সুরক্ষিত রেখেছেন, আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন, তা কখনো বিনষ্ট হবে না, গুছিয়ে রেখেছেন তিনি। কেউ আমার হস্ত হইতে তাহাদিকে কাড়িয়া লইবে না, কেউ হস্ত হইতে আমার কাড়িয়া লইবে না। আমার পিতা যিনি আমাকে দিয়েছেন তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। আজ পর্যন্ত সেই পরমেশ্বরের হাত থেকে কেউ কিছু কেড়ে নিতে পারে না। যদি আপনি যিশুকে আপনার একমাত্র পরিত্রাণকর্তা বা উদ্ধারকর্তা বলে বিশ্বাস করেন, তাহলে এই দৃঢ় নিশ্চয়তা আপনি পাচ্ছেন যে আপনি ঈশ্বরের সাথে স্বর্গে অনন্ত জীবন ধরে থাকবেন। এটা প্রথম পদ নিয়ে আলোচনা করলাম। ভিডিও বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এর পরের পদগুলো আমরা পার্ট 1, 2, 3 করে করব। সেই জন্য পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য ধন্যবাদ।